মমতার রাজ্যে ঘুষ আছে, তোলাবাজি আছে, ধর্ষণ আছে, কিন্তু বিচার নেই, এমনই অভিযোগ মানুষের। আর্জি করে ধর্ষিতা ও খুন হওয়া মহিলা ডাক্তার এখনো বিচার পায়নি। 7 মাস অতিক্রান্ত। মেয়ের খুনিদের বিচার চেয়ে প্রশাসন ও আদালতের কাছে ঘুরেও এখনো কিছুই হয়নি। প্রশ্ন, কবে বিচার পাবে ডক্টর অভয়া? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখগুলি থেকে কবে খুলে পড়বে মুখোশ? অপেক্ষায় সকলে। সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে যে তারা আর বসে থাকবে না। আজকে 7 মাস অতিবাহিত হওয়ার পরও এই নাগরিক সমাজ আজকে মিছিল করছে, অভয়া জুনিয়র ডাক্তার অভয়া ক্লিনিক করছে, রাতের পর রাত, দিনের পর দিন তাদের যে আকুণ্ঠ পরিশ্রম, এই কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে থ্রেড কালচারকে প্রতিহত করার জন্য সেই সংগ্রাম তারা লড়াই চালিয়ে যাচ্ছে। নাগরিক সমাজ থেকে শুরু করে এইখানে যারা পথ চলতি মানুষ আছেন, অসাধারণ রোগী আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, জুনিয়র ডাক্তাররা তাদের লড়াই লড়বে, তাদের লড়াইয়ে সর্বসম্মতভাবে আপনাদের পাশে থাকবে, কিন্তু চিকিৎসা পরিষেবার দাবিতে আপনাদেরকেও আপনাদের কণ্ঠ মজুদ করতে হবে। কেন আপনি পরিষেবা পাবেন না, এই প্রশ্নটা আপনাকেও করতে হবে। এই প্রশ্ন যদি আপনি অভ্যন্তরে না রাখেন, তাহলে রাজ্য প্রশাসন আজকে এই ধরনের বিষ-স্যালাইনের ঘটনাতে 13 জন শিক্ষক জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারকে পাহাড় গুলি করে তারা এই বৈতরণী পার করতে চাইছেন। আমরা চ্যালেঞ্জ করছি, আপনি বলুন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? আপনি যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছেন, আপনি বলুন যে তারা কি দায়ী? সুনির্দিষ্টভাবে যদি তারা দায়ী হয় আপনি বলেন। আপনি কেন এই কথা বলছেন না? তাহলে যদি আপনি বলেন সুনির্দিষ্টভাবে তারা দায়ী, তাহলে পোস্টমর্টম রিপোর্টে যে কোনো সার্জিক্যাল কমপ্লিকেশনের কোনো জায়গায় উল্লেখ নেই কেন? সার্জিক্যাল কমপ্লিকেশনের সুনির্দিষ্টভাবে পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করছে যে একজন সেপ্টিক শক উইথ মাল্টি অর্গান ফেলিওরে তার মৃত্যু হয়েছে। কি সেপ্টিক শক? একটা ইনফেকশন হচ্ছে, সেখান থেকে শরীরের সমস্ত অর্গান, লাংস, ফুসফুস, কিডনি এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। কত সময়ের মধ্যে? 8 থেকে 10 ঘন্টার মধ্যে একজন প্রসূতির মৃত্যু ঘটছে। চোখের সামনে একজন জুনিয়র ডাক্তারকে সেটা প্রত্যক্ষ করতে হয়। তাহলে এই যন্ত্রণা, এই বেদনার কথা আমরা জানি, আমরা বুঝি। তাহলে একজন চিকিৎসক কখনো একজন রোগীর মৃত্যু হোক, প্রাণ যাক, এ আমরা কখনোই চাইতে পারি না। তাই আমরা কি চাই? আমি তো এখনো ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আপনি সুনির্দিষ্টভাবে বলুন প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? কেন প্রসূতির মৃত্যু হলো এই কথাটা আপনি সুস্পষ্টভাবে বলতে পারছেন না কেন? আপনি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সাসপেনশন করতে পারছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সামনে নিয়ে, কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না কেন? কি করছে দেখুন। আন্দোলনকে থামাতে হবে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তাহলে একটা কোর্টের কেস দাও, তাদেরকে পুলিশ রেলিয়ে দাও, তাদেরকে দিনের পর দিন সমন দিয়ে তাদেরকে ডাকো। জুনিয়র ডাক্তাররা বাঘটা কোথায়, একটা কথা সদর্থক ভাবে আজকে জানিয়ে রাখতে চায়, পয়সার হিসাব জুনিয়র ডাক্তাররা আপনাদের কাছে রাখবে। সাধারণ মানুষ তাদেরকে যে টাকা দিয়েছে, যে চাঁদা দিয়েছে, মাথায় করে আমরা এই জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফান্ড এই টাকা রক্ষা করি। আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা এই পয়সার হিসাব আমরা দেবো। 4 দিন কি 5 দিন কি 6 দিন 10 দিনের মধ্যে হয়তো এই পয়সার হিসাব আপনাদের কাছে আমরা রেখে দেবো। কিন্তু যে কথাটা তারপর বলে দেবো সেটা হচ্ছে যে পয়সার হিসাব জুনিয়র ডক্টর ফান্ড হয়তো দিয়ে দেবে। পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? শিক্ষক নিয়োগ দুর্নীতির পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? কয়লা দুর্নীতির পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? শিক্ষক নিয়োগের পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? গরু চোরের পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির পয়সার হিসাব আপনি দিতে পারবেন তো? এই প্রশ্ন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আপনার কাছে থাকবে, অগণিত সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে থাকবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টকে কখনোই কোনোভাবে মেলাইন করার চেষ্টা, শুধুমাত্র আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি এখনো সদর্থক ভাবে বলে যেতে চাই যে আমি যতদিন আছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যতদিন আছে, তার পয়সার হিসাব কড়াই গন্ডায় আপনাদের জনগণের কাছে রাখবে। আমরা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, বাধ্য আপনাদের কাছে, সাধারণ জনগণের কাছে। পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড ফিরিয়ে দেবে। সর্বোপরি যে কথা বলার, এই আন্দোলন যে উন্নত মূল্যবোধ নৈতিকতার কথা আপনাদের সামনে রেখেছে, যে কথা আমরা রেখেছি, সেই জায়গা থেকে বলার, যে কথা বলার, এই যে মূল্যবোধের মাধ্যমে তৈরি হওয়া আজকে আমাদের বিবেক, এই বিবেককে বিভিন্ন কমিটি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা যক্ষের ধনের মতো আগলে রাখবেন। জুনিয়র ডাক্তারদের প্রতি আপনারা যে সমর্থন দেখিয়েছেন, তার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমরা দেখেছি, আপনারা ইতিহাসের অভিজ্ঞতা থেকে জুনিয়র ডাক্তার অর্জন করে দেখেছে যে যেখানেই যখন কোনো প্রভাবশালী বড় দুর্নীতির জায়গা থাকে, বড় সরকারের আপোষের জায়গা থাকে, সেখানে বিচার পাওয়া খুব কঠিন হয়। তাই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি।
আমরা বলেছি যে আমরা যে কর্মসূচি পালন করছি, আমরা যেভাবে অভয়ার ন্যায় বিচার চাইছি, আপনারা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন। আপনারা করেছেন। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি আপনারা ছোট ছোট কমিটি তৈরি করেছেন, জনসাধারণের কমিটি তৈরি করেছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চগুলোর সম্মিলিত শক্তি নিয়ে বিভিন্ন জেলায় আপনারা কর্মসূচি এখনো পালন করে যাচ্ছেন। আমরা ঠিক এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই রাষ্ট্র ক্ষমতার বুকে এমন একটা স্তম্ভ তৈরি করে দাও, এই আন্দোলন যেখানে কোনো অন্যায় ঘটবে, অবিচার ঘটবে, সেই জায়গায় পাড়ায় কমিটি বিভিন্ন মানুষজন, সাংস্কৃতিক বুদ্ধিজীবী মানুষজন রাস্তায় প্রতিবাদ করবে। প্রতিবাদের জায়গাটাকে, মশালটাকে অন্তত জ্বলতে থাকবে। আমরা এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের উপর ভরসা রাখিনি, মূলধারার কোনো রাজনৈতিক দলের উপর আমরা ভরসা রাখিনি। আমরা ভরসা রেখেছি শুধুমাত্র জনগণের উপর।